রেসিপি দেখাবো। আর কে কে মজার রেসিপিটা পাইতে চান লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখে ফলো দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চাউমিন রেসিপি দেখাবো। আমি কিভাবে চাউমিনটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক প্যাকেট চাউমিন নিলাম, 3টা টমেটো নিছি, টমেটো সস নিছি, সয়া সস নিছি, অরিগান নিছি, আর আমি পানি ফুটাইতে দিছি। এটার মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিতে আসি। চাউমিনটা হয়ে গেলে আলাদা রাইখা আমি সসটা কীভাবে বানাই নেই, মেন হয়েছে এটা সস বানানো। এখানে আমি 3টা ডিম নিছি, 3টা ডিম দেব। ডিমটা ভাইজা আমি আগে রাখিয়ে নিতে আসি, তারপরে আমি এক এক করে সব মশলা দেবো। আগে ডিমটা সুন্দর করে ভাইজা আলাদা রাইখে নেব। আর ডিম আমরা তো জানি। এখানে আমার রসুন কুচি রাখতে আছে, তারপরে টমেটো রাখতে আছে, সয়া সস রাখতে আছে, টেস্টিং সস রাখতে আছে, আর টমেটো সসটা দিতে হবে, অরিগ্যান রাখতে আছে, চিলি ফ্লেক্স রাখতে আছে। এইগুলো দিয়ে আমি এই যে সসটা বানাই নেব একদম ইজিভাবে, কিন্তু খাইতে অনেক মজা চাউমিনটা। আর চাউমিন কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। চাউমিনটার সাথে মাংস একটু দিয়ে দিব। আর এই চাউমিনটা এত পরিমাণে মজা হয় আমার হাতে, সবাই কিন্তু একবার আমি যেভাবে রান্না করছি এইভাবে ফলো করে রান্না করবেন। এখানে আমি টমেটো সস আর সয়া সসটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। আর সস আমি কম দেওয়াতে আমি 3টা টমেটো দিছি, একদম পাকা দেখে একদম টমেটোতেই মনে করেন। আপনি একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন, তবে লালটা বেশি হবে টমেটো। আর এই দেখেন সসটা আমি বানাই নিছি। এখন এই সসটার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিতে আসছি, আর মোটা মোটা করে আমি পেঁয়াজ দিয়ে দিছি। আপনারাও এরকম মোটা মোটা করে পেঁয়াজ দেবেন। চাউমিনে তো চাইনিজে সবসময় মোটা মোটা করে পেঁয়াজ দেওয়া, আর এটা কিন্তু কসকস করে খাইতে ভালো লাগে। কিন্তু গাজরটাও আমি এখন দিয়ে দেব। আমরা এরকম একটু কাঁচা কাঁচা রাখি দেই, হ্যাঁ, আর এই জন্য আগে দেই না। এখন আমি গাজরটা দিয়ে দিলাম, তারপর আমার ফ্রিজে ক্যাপসিকাম আছে, আমি ক্যাপসিকামও দিয়ে দেবো। আমি বেশি কোনো দেবো না সবজি, শুধু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিছি, আর টমেটো। এই সসটা বানাইতে পারলেই আগে মজা। আর এই ফ্রিজে দেখেন ক্যাপসিকাম একদম সুন্দর ক্যাপসিকাম, ফ্রিজে আমি যখন দাম কম থাকে একটু কাইটে কুইটে রাইখে দেই, পরে যখন রান্না লাগে এই যে আমি দিয়ে দিছি। আর এই দেখেন এত সুন্দর একটা সস বানাই নিছি। এখন আমি নুডলসটাও দিয়ে দেবো চাউমিনটা, তারপরে নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামাবো। আর এই দেখেন কত সুন্দর, একটু না লাগেও নাই, আমি সিদ্ধ করার সময় লবণ দিছি আর তোল দিছি। এইভাবে আপনারাও কিন্তু আমাকে ফলো করে রান্না করতে পারেন, যারা না জানেন। আর যারা জানেন তাদের তো কোনো কথাই নেই। আর আমার ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট দেবেন। আমি চিনি দিয়ে দিতেছি আমার স্বাদ মতন, আর চিনিটা দিতেই হবে, স্বাদ দ্বিগুণ বাড়াই দেয়। আর আপনারাও এভাবে দেবেন। এই যে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিছি। আমার এই চাউমিনটা কিন্তু অবশ্যই একবার সবাই বানাই খাবেন, অনেক মজা হয়। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে রাখবেন কেমন হয়েছে। এই দেখেন দেখতে যেরকম দেখায় ক্যামেরায় কিন্তু ওইভাবে দেখায় না, কিন্তু লাভ একদম টুকটুকা, আর খাইতে মুখে মনে হয় লাগেছিল, এত পরিমাণে মজা হয়েছে। বিশ্বাস না হবে সবাই একবার বানাই খাইবেন। অবশ্যই রেসিপিটা ফলো করে লাইক কমেন্ট দিয়ে পাশেই করবেন। আমি এই চিলি ফ্লেক্সটাও এখন দিয়ে দিতে আসি, আর দেখেন কত সুন্দর দেখতে, ইয়ামি। এখন আমি অরিগান 2 প্যাকেট দিয়ে দিতে আসি। আপনারা অরিগান ঘরে থাকে অরিগান দিয়ে দেবেন, অনেক মজা। নামানোর আগে দিলেও হবে, আবার সস বানানোর সময় দিলেও হবে। আমি পরে এই দিলাম একটু টেস্টের জন্য। যাই হোক, এভাবে বানাইয়ে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, একটু ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার চাউমিনটা কেমন হয়েছে সবাই কিন্তু করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবার জন্য আমার অন্তর থেকে দোয়া থাকবে সবসময়।